ওয়েলকাম টু যোগা সমাধান। আমাদের আজকের টপিকস কোলেস্টেরল। তো আমরা মনে করি যে মোটা মানুষেরই কোলেস্টেরল হয়, অর্থাৎ শরীর যদি নাদুস নুদুস হয়, খুব মোটা হয়, ওভারওয়েট অনেক বেশি, তারই কোলেস্টেরল হবে। কিন্তু এই ধারণাটি কিন্তু একদম ভুল। রোগা মানুষেরও কোলেস্টেরল হতে পারে। তো এই রোগা মানুষের কোলেস্টেরল হচ্ছে তার কিন্তু রিজন বা কারণ অনেকগুলো। তার মধ্যে প্রধান কারণ দেখা যায় যে তার জেনেটিক ইস্যু, ওয়েলিয়ান হাইপার কোলেস্টেমিয়া বলা হয়। তো এই যে সমস্যা, এটি একটি জিনগত সমস্যা। এতে কি সমস্যাটা হয় না, এটি লিভারের থেকে কোলেস্টেরল উৎপাদন হচ্ছে বা সিক্রিশন হচ্ছে, কিন্তু শরীর থেকে যে ব্যাড কোলেস্টেরল সেগুলো ব্লাড থেকে রিমুভ হচ্ছে না। ফলে পুরনো কোলেস্টেরল থাকছে, সেই অবস্থায় আবার লিভার থেকে নতুন কোলেস্টেরল সিক্রিশন হচ্ছে, ফলে কোলেস্টেরলের পরিমাণ বাড়ছে, যেটাকে হচ্ছে কি আমরা হাইপার কোলেস্টেরল কন্ডিশন আমরা বলছি। তো এটা আবার কোনো এই রোগা মানুষের যদি তার হাই প্রেসার থাকে, তার যদি ফ্যাটি লিভার থাকে, তার যদি সুগার থাকে, তো বা থাইরয়েড থাকে, এইসব কন্ডিশনে কিন্তু তার কোলেস্টেরল বাড়তে পারে। সুতরাং এই যে আদার্স কন্ডিশন গুলো, এগুলো কিন্তু ফ্যাট থেকেই হয়। যারা ফ্যাটি হয় তাদের হাই প্রেসার হয়, সুগার হয়, কিন্তু অনেক রোগা মানুষের কিন্তু এই কোলেস্টেরল বা সুগার, হাই প্রেসার সবই কিন্তু দেখা যাচ্ছে আজকাল। জেনেটিক কারণ ছাড়া আর যে কারণগুলোতে কোলেস্টেরল বাড়ে, যদি খাওয়ার দাওয়ারের ধরন উল্টোপাল্টা হয়, যেমন জাঙ্ক ফুড অ্যান্ড ফাস্ট ফুড। যদি কারোর জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস থাকে, যেমন পিৎজা, বার্গার, বাইরের খাবারই সে খায় বেশি, তো তাদের কিন্তু কোলেস্টেরল বাড়বে, সে শরীর যতই রোগা হোক তার। আর তার সাথে সাথে যদি রিফাইন খাবার খায়, যেমন চিনি, রিফাইন অয়েল, তারপর হচ্ছে গিয়ে ময়দা, আর এই ময়দা দ্বারা তৈরি যে সমস্ত বাইরের খাবার, এখান থেকে কিন্তু কোলেস্টেরল বাড়বেই। সুতরাং তার শরীর ফ্যাটি বা রোগা এটা কিন্তু ম্যাটার করে না কোলেস্টেরলের জন্য। অনেক রোগা মানুষ কিন্তু কোলেস্টেরলের জন্য হার্ট অ্যাটাকে মারা যান। অতএব মাথায় রাখতে হবে, ফ্যাট বা মোটা এটা ইম্পর্টেন্ট নয়। আর যে কারণে কোলেস্টেরল বাড়ে, যদি কেউ অসম্ভব স্মোকিং বা ড্রিঙ্কিং করে, অর্থাৎ যদি কেউ অ্যালকোহল ইনটেক করে একটা মিনিমামের থেকে অনেকটা বেশি বা কন্টিনিউয়াসলি মিনিমাম যদি নিতে থাকে, সেখান থেকেও কোলেস্টেরল কিন্তু বাড়বে শরীরে। তো এখান থেকেও কিন্তু একটা মানুষের কোলেস্টেরল পরিমাণ অনেকটা বাড়ে, যার ফলে তার কিন্তু রোগা অবস্থাতেও সে কিন্তু কোলেস্টেরলে ভোগে। আর এর সলিউশনে যদি যাই, আমরা এর সলিউশন কিভাবে করব? এক্সারসাইজ বা আসন, এই যোগাভ্যাস, এটা এমন একটি ব্যালেন্সিং এক্সারসাইজ বলা হয় যোগাসনকে। ব্যালেন্সিং এক্সারসাইজ অর্থাৎ আমাদের বডিকে, আমাদের যে বায়ুপিত্ত কফ, একে কিন্তু ব্যালেন্স করে। এবং এই ব্যালেন্সটা কে হেল্প করে না, ষটকর্মক্রিয়া। যোগের ষটকর্মক্রিয়া আমাদের বডির টক্সিনকে রিমুভ করে আমাদের বডির যে বায়ুপিত্ত কফকে ব্যালেন্স করে। তার সাথে সাথে খাওয়ার হ্যাবিট শেখায়, যে কি ধরনের হেলদি খাবার আমাদের খাওয়া উচিত, সেটা কিন্তু যোগ শেখায়। তার সাথে সাথে যদি আমরা এক্সারসাইজ করি এবং এই আসন প্রাণায়ামের অভ্যাস করি, এতে আমাদের যে সমস্ত হেলদি হরমোনগুলো সিক্রেশন হবে, যেমন ডোপামিন, নরএপিনেফ্রিন, সেরিটোনিন, এই ধরনের যে হেলদি যে আমাদের হ্যাপি হরমোন, এগুলো আমাদের স্ট্রেস লেভেল কমাবে। আর স্ট্রেস লেভেল কমলে আমরা কিন্তু কোনো ধরনের ব্যাড হ্যাবিটে আমরা যাব না। আর ষটকর্মক্রিয়া যেহেতু বডিকে ডিটক্সিফিকেশন করছে, এর সাথে সাথে যদি আমরা আসন প্রাণায়াম এগুলো অভ্যেস করতে থাকি, আমাদের লাইফের মধ্যে একটা কিন্তু কন্ট্রোল চলে আসবে। সুতরাং আমরা এই যে বড় বড় ভয়ানক অসুখ হচ্ছে, মানুষ মারা পর্যন্ত যাচ্ছে, কোলেস্টেরল থেকে হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ব্লকেজ হচ্ছে, করোনারি আর্টারি ডিজিজ হয়ে যাচ্ছে, তো সেখান থেকে রিমুভ করার জন্য একটা সহজ পথ, প্রতিদিন 30 মিনিটের জন্য যোগাভ্যাস অভ্যেস করুন। প্রপার ট্রেনারের সাথে করুন, যাতে আপনাকে প্রপার গাইড করতে পারেন তিনি। এছাড়া মাসে একবার ষটকর্মক্রিয়া অভ্যেস করুন। তার ফলে
আপনি কিন্তু ডিটক্সিফিকেশন আমার বডি হচ্ছে ডিটক্সিফাই থাকবে, যার ফলে আপনি কিন্তু অসম্ভব হেলদি লাইফ লিড করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।